চটজলদি কিছু বানাতে চাইলে ব্রেকফাস্টে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে এত ভালো হয় যে খেতে শুরু করলে থামা মুশকিল। তাই যখন বানাবেন একটু বেশি করে বানাবেন, নাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কম পড়ে যাবে। প্রত্যেকটাই হবে নরম, তুলতুলে এবং জালিদার। দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কত সুন্দর জালিদার। দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে আরও 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 অনেক ভালো। অল্প সময়ের মধ্যে খুবই কম খরচে বানানো একটা দারুণ হেলদি রেসিপি। আর এটা আপনারা স্কুল টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খেয়ে খুব মজা পাবে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে। আমি একসাথে 4টে ভাঁজ করে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আর এটা খাবার জন্য বানিয়েছি নারকেলের চাটনি। এই চাটনির রেসিপিও এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো, তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ রেসিপিটা। ব্রেকফাস্টে বানানো ছাড়াও এটা আপনারা স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। একবারে গরম গরম খেতে হবে কোনো মানে নাই, ঠান্ডা হলেও খেতে ভালো লাগে। তাই অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর বানিয়ে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই রেসিপিটা বানিয়ে নিতে পারে। তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটা। সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়ার জন্য আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। ওই কাপেরই হাফ কাপ পরিমাণ চিড়ে ভালো করে ঝেড়ে নিয়ে শুকনো কাপড়ে মুছে নিয়েছি, সেই চিড়েটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, আর দিচ্ছি ওই কাপেরই 1.5 কাপ পরিমাণ জল। মাপের জন্য প্রথমে একটা কাপ অথবা বাটি ঠিক করে নিতে হবে। এখানে আমি চায়ের কাপে সমস্ত উপকরণগুলো দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু আদা, 2টো কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণকে একসাথে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এই রকম হবে। হাতে যদি সময় থাকে তাহলে চিড়েটা ধুয়ে আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে জলের পরিমাণটা হাফ কাপ কম লাগবে। আমি এখানে ইনস্ট্যান্ট করছি বলে চিড়েটা শুকনো কাপড়ে মুছে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এটা এখন একটা পাত্রে ঢেলে নিলাম, আর 3 চামচ মতো জল মিক্সার গ্রাইন্ডার বাটিটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ বাটিতে অনেকটাই লেগেছিল। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। ততক্ষণে নারকেলের চাটনিটা বানিয়ে নেওয়া যাক। একটা মাঝারি সাইজের নারকেলের 5 ভাগের 1 ভাগ নারকেলের খোসাটা ছাড়িয়ে কুচি করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ বাদাম ভাজা। এখানে বাদামটা শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। অল্প একটু আদা, 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা লেবুর রস। কাগজি লেবুর রসটা বার করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে বেটে নিলাম। ঠিক এইভাবে বেটে নিতে হবে। এটা এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চাটনির ঘনত্বটা আপনারা আপনাদের পরিমাণ মতো করতে পারেন। মিক্সারে বাটিতে অনেকটাই লেগেছিল, তাই কিছুটা জল এর মধ্যে বাটিটা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাটনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো পাতলা বা ঘন করতে পারেন। এটাকে খুব ভালোভাবে জলের সাথে একবার মিশিয়ে নিলাম। এখন তেল গরম করে নিলাম 3 চামচ। সাদা তেল কসকস করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সর্ষে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কারি পাতা। তেলটা গ্যাসে খুব ভালো করে আগেই গরম করে নিয়েছি। তারপর গ্যাস থেকে নামিয়ে চাটনির ওপরেই সমস্ত উপকরণগুলো একসাথে ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আর এটা গ্যাসে চাপানোর দরকার হয় না, শুধু চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এটা চাটনির মধ্যে দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই চাটনি তৈরি হয়ে গেল। এই চাটনি দিয়ে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। এখন ব্যাটারটা দেখা যাক। দেখুন সুজিটা অনেকটা ফুলে গেছে 10 মিনিটের মধ্যে। আমি চামচের পেছনটা একবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম হবে ব্যাটারটা। এখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। যে চামচে জলখাবার খাই সেই চামচেরই হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। খুব ভালোভাবে বেকিং পাউডারটা গুলে নিতে হবে এর সাথে। যদি বেকিং পাউডার না থাকে তাহলে যে ইনোর পাতা পাওয়া যায়, ইনো পাউডার, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তবে এই বেকিং পাউডারটা রান্নাটা শুরু করার আগে দিতে হবে। অনেকক্ষণ ফেলে রাখলে সেটা ফুলবে না। তার জন্য রান্নাটা শুরু করার আগে সঙ্গে সঙ্গে বেকিং পাউডারটা গুলে নিলাম। এখন ননস্টিক কড়াই গরম করে তার মধ্যে স্প্যাচুলা দিয়ে সামান্য একটু তেল বুলিয়ে নিলাম। তেল না দিলেও হবে, তবে কেন দিলাম সেটা পরে বলে দিচ্ছি। 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি সময় লাগে না। দেখুন কেমন হতে লেগেছে, ওপরটা কেমন বুদবুদ তৈরি হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লোতে থাকবে।
প্রথমে এটা তেল বুলালাম, কারণ প্রথমে এটা হতে একটু সময় লাগবে, কারণ এটাতে আমি ঢাকা দিইনি। আপনাদেরকে দেখাবো বলে ঢাকা দিইনি, তার জন্যই তলায় তেলটা দিলাম। দেখুন ওপরটা কেমন সুন্দর জালিদার হয়েছে কিছুক্ষণের মধ্যেই। তলাটা দেখুন এরকম হবে, ওপরটা শুকিয়ে যাবে, বোঝাই যাবে এটা হয়ে গেছে। এটা তুলে নিচ্ছি, এরপর আর তেল দিলাম না, এক হাতা করে দিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুললেই হবে, মাত্র 2 মিনিট লাগবে এক একটা তৈরি হতে। দেখুন বন্ধুরা 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম, ওপরটা কেমন জালিদার হয়েছে আর নিজেই কড়াই থেকে উঠে আসছে। স্প্যাচুলা দিয়ে দেখাচ্ছি, দেখুন একটুও লাগছে না, ওপরটা শুকনো হয়ে গেছে। ওপরে যখন শুকিয়ে যাবে আর নিজে থেকে উঠে আসবে তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে। তাই এটাও তুলে নিলাম। দেখুন আমি পিছনটা উল্টে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বিনা তেলে এটা একটা দারুণ জলখাবার। একটাতেও আমি তেল দিচ্ছি না, প্রথমটাতে তেল দিয়েছিলাম, কারণ সেটা হতে মোটামুটি 4 মিনিট মতো লেগে গেছিলো, কারণ ওটা আমি ঢাকা দিইনি দেখাবো বলে, তার জন্য প্রথমটাতে তেলটা দিয়েছিলাম। আর এগুলো ঢাকা দিয়ে দিয়ে করছি, কোনোটাতেই তেল দেওয়ার দরকার নাই। এটা একটু বড় সাইজ করব বলে আমি কড়াইটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। আপনারা যদি সাইজটা বড় করতে চান তাহলে ঠিক এইভাবে কড়াইটা ঘুরিয়ে নেবেন, তাহলে চারিদিকে ব্যাটারটা স্প্রেড হয়ে যাবে। ঢাকনা খুলে নিলাম 2 মিনিট পর। দেখুন এটাও হয়ে গেছে, কত সহজে উঠে আসছে। এইভাবে আমি একটা একটা করে সব ভেজে নেব। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। কত সুন্দরভাবে এগুলো উঠে আসছে। শুকনো কড়াইয়ের মধ্যে এক হাতা করে দিয়ে দিচ্ছি, তবে প্রত্যেকবারই ব্যাটারটা একটু গুলে গুলে দিতে হবে। সাইজটা যদি বড় করতে চান তাহলে অবশ্যই একটু কড়াইটা এভাবে ঘুরিয়ে নেবেন, আর যদি না ঘোরান তাহলে একটু মোটা হবে, সেটাতেও জালিদার হবে, খেতে বেশ ভালো লাগবে। আপনারা যেটা খুশি সেটা আপনারা বানাতে পারেন। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব একটা একটা করে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চারিদিকে একটু শেয়ার করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, সবাইকে খান, আর কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। এইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম। আমি যে পরিমাণ নিয়েছি তাতে মোট 9টা হয়েছে। আপনারা যদি বেশি পরিমাণ করতে চান তাহলে সমস্ত উপকরণের পরিমাণ বাড়িয়ে নেবেন। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।